আজ আমার ছেলে মেয়েদের ছোট্টবেলার দিনগুলি চোখের কাছে কেন জানি ভেসে উঠলো। আজ বাজারে যাই সেই ছোট্টবেলার ওদের পছন্দের সেই চিপসগুলি দেখে মনে হলো যে ছোট্টবেলার দিনগুলি যদি আবার ফিরে পেতাম তাই হলে কতই না ভালো হতো, তাই না? বাজার করা থেকে শুরু করে রান্না বান্না যাবতীয় এই টাকা সচল রাখার জন্য আমরা মেয়েরা কত যুদ্ধই করি তা কেবল আমরা মেয়েরাই শুধু জানি। মানুষরা না কত কথাই বলবে, কত আঘাত দিয়েই কথা বলবে, কিন্তু কেবল নিজের সংসার আর নিজের সন্তানদের মুখের হাসি ফোটানোর জন্য সব কষ্টটা না সার্থক তখন মনে হয়। দিন শেষে আমার একটা পরিচয় আছে, এটাই না আমার বড় পাওয়া। কারো কথা কান না দিয়ে আমি আমার মতো ভালো আছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো আমরা আচ্ছা বলেন তো, আমরা মেয়েরা আমাদের বেশিরভাগ টাইমটা কোন জায়গায় কাটে? রান্নাঘরে বেশি টাইম কাটে না? বলেন তো আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ টাইমটা রান্নাঘরে চলে যায়, কারণ সংসারের ঝামেলা কিন্তু একটা মেয়েদের মাথার উপরেই থাকে। তো যাই হোক, বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলি তো নাই দেখালাম। তো যেহেতু কাঁচা মিঠা আম কিনে নিয়ে আসি, সেই আম কেটে এখন খাবো লবণ জল দিয়ে। তো তার জন্য ছুলে নিচ্ছি, আর ছুলতে ছুলতে তো ভাইরে ভাই আমার জিভাতে পানি চলে এসেছে, তো খেতে হবে। সেই ছোট্টবেলার দিনগুলি মনে পড়ে যাচ্ছে। ছোট্টবেলায় যখন ছোট ছিলাম, একটু বাতাস হলে একটু ঝড় হলে বাগানে চলে যেতাম আম কুড়াতে, আর আম কুড়ায় আমরা সুন্দর করে কোথায় করে কুড়াই নিয়ে আসছি, লবণ বেটে মরিচ বেটে ঝাল দিয়ে খেয়েছি, অনেক মজা লেগেছে। কে কে এরকম খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছোট্টবেলার সেই দিনগুলি খুব মনে পড়ে যায়। আমরা তো গ্রামের মেয়ে, গ্রাম থেকে বড় হয়েছি, আজ না হয় শহরে আছি। সেই গ্রামের শৈশবের সেই দিনগুলি খুবই মনে পড়ে যায়। আচ্ছা, আমার মতো কার কার এই দিনগুলি মনে পড়ে যায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে আম ছুলে নিচ্ছি, নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরের দিন সকালবেলা যেহেতু রান্না করতে হবে, তো রান্নাঘরে চলে এসেছি। আর এই তো এসে কিন্তু করলা কেটে নিচ্ছি। আজকে করলা একবারে পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ হলুদ লবণ দিয়ে কিন্তু ভেজে নিব, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা আমার কিন্তু ফেসবুক ইউটিউবে ছাড়া আছে রেসিপি চ্যানেলে, অবশ্যই দেখে নিতে পারেন। আমি ইউটিউবে লিঙ্কটি দিয়ে থবো। তো যাই হোক, এই যে করলাটা কেটে নি, আর এইরকম করে করলা ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এইভাবে করলা ভাজলে আমার বাচ্চারা সবাই পছন্দ করে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। এই করলা ভাজা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই কিন্তু শেষ করে দিতে পারবেন, অনেক মজা লাগে বন্ধুরা। তো যাই হোক, আজকে এখন এই যে শুরু হলো আবারও আমাদের হচ্ছে রান্নার সংসার জীবন, সংসার সামলাও, বাচ্চা সামলাও, স্বামীকে সামলাও, সব কিছু গুছিয়ে রাখতে হয়। একটা মেয়েরা যতটা পরিমাণে সংসারে ঝামেলা মাথায় নিতে পারে, ততটা পরিমাণে কিন্তু পুরুষ মানুষ সংসারের পিছনে খাটতে পারে না। সে শুধু ইনকাম করতেই পারে, সংসারের ঝামেলা সে একটা পুরুষ মানুষ কখনো নিতে পারে না। তো যাই হোক, এই তো আমার কিন্তু সকালের প্রত্যেক দিনের মতো রুটিন শুরু হয়ে গেছে। আর এই তো রান্না বান্নার জন্য কোটাকাটি শুরু হয়ে গেছে। যাই হোক, কাটাকাটি করব, তারপরে রান্না বান্না করব, তারপরে ঘর গোছানো আছে। যাই হোক, সারাদিনে কিন্তু আমাদের মেয়েদের যাবতীয় যত কাজ থাকে সেটাই কিন্তু করব। তো যাই হোক, আজকে কি কি করতেছি না করতেছি সেটা তো আপনারা দেখেন। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আজকে বাজার থেকে যেগুলি নিয়ে আসলাম আপনাদের তো দেখাইলাম। তো এই যে পাউরুটির মতো একটা জিনিস নিয়ে আসছি, এই জিনিসটা পাউরুটির মতো কিন্তু আসলে পাকান পিঠার মতো, এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর বাজার এগুলোই নিয়ে আসি বন্ধুরা। তো আপনাদের সঙ্গে তো বাজারের ভিডিও শেয়ার করলাম। আপনারা কে কে পছন্দ করেন বাজারের ভিডিও অবশ্যই কমেন্টে জানাই। আর এই পাউরুটিটা খাই দেখি কেমন লাগতেছে। কলা দিয়ে খাইতে নাকি অনেক মজা লাগে, তাই কলা দিয়ে একটু খাই দেখি। বাজার থেকে কলা নিয়ে আসলাম, তো কলাটা দিয়ে খেয়েই দেখি কেমন লাগে। কলা দিয়ে ভালোই লাগছে বন্ধুরা। তো কে কে এরকম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো অনেকদিন ধরেই আমি করছি পাউরুটি দিয়ে কলা খাবো, তো খাওয়া হয় না। তো ফাইনালি পাউরুটির বদলে পাকান পিঠা দিয়ে আজকে কলা খাচ্ছে, অনেক ভালো লাগলো বন্ধুরা। তো যাই হোক, তো খাই আর আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। আর ভিডিও বন্ধুরা, সন্ধ্যার সময় এখন নাস্তা করব। তো তার আগে এই যে ছেলে মেয়ে ছোট্টবেলায় যখন এগুলি চিপস পপকর্ন কিনে দিতাম, তো সাথে আমিও খাইতাম।
তো ভালো লাগে। তো ছেলে যেহেতু এসে কিনে চাইলো, ছেলেকে কিনে দিলাম, আমিও কিনে নিয়ে আসলাম। তো আমি এখন খাচ্ছিলাম, তো আমাকেও খুব মজা মজা লাগতেছে, কারণ ছেলে মেয়েকে যখন কিনে দিতাম আমিও খেতাম। তো ছেলে মেয়ে তো এখন আর খায় না ওই রকম, তো ওদের যখন মাঝে মাঝে মনে পড়ে তখন খায়। তো এখন অনেক মজা লাগছে। তো এখন এটা খাবো না, আগে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাবো। তো কে কে এরকম জিনিসগুলি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু ছেলে মেয়েরা যেগুলি জিনিস খেত আগে স্কুলে গেলে, ওদের সঙ্গে আমিও খেতাম, আমাকেও খুবই ভালো লাগতো। তাই আজকে প্রায় 1 মাস ধরে আমি চা খাই না। নিজে বাসা নিজে যে মার্কেটে যে চা পাতি কিনতে যাব, এটা কিন্তু আলসামির জন্য যায় না, কিনাও হয় না, চা খাওয়াও হয় না। তো ফাইনালি আজকে ছেলের সঙ্গে করতে বাজারে গেলাম, দেখলেন তো বাজারের ভিডিও। তো চা কিনে চা পাতি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে